হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আবারও একটা ছোটোখাটো মিনি ভ্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। স্নান টান সেরে নিয়ে চলে এসেছি কাকার বাড়িতে। এসে দেখি এখানে পুজোর জন্য সব কিছু বাসন ধুয়ে উপর করা আছে, আর আমান্য এখন কাটতে বসে গেছি আমি। তো কাকি বললো যে আমি নিচে সব কিছু রান্নাঘরে সব কিছু করছি, আর তুই এখানে আমান্য করতে থাক। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আজকে হলো কাকার বাড়িতে রান্নাঘরে ব্রহ্মা ঠাকুরের পুজো করা হবে, এর জন্যই প্রস্তুতি পর্ব চলছে। দেখতেই পাচ্ছ আমি আমান্য কাটতে বসে গেছি, কাকি রান্নাঘরের ওই দিকটা সামলাচ্ছে। ঠাকুরমশাই চলে এসেছে, ঠাকুরমশাই এসে নিয়ে পায়েস বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। তো দেখতেই পাচ্ছ পায়েস ওখানে রান্নাবান্না করা হয়েছে, আর এদিকে কাকি পুজোর সব কিছু রেডি করছে। এখন ঠাকুর বসানো হলো, ধান দুব্ব দিয়ে ঘর বসাতে হবে, বসাচ্ছে। আর এখানে পুজোর সব কিছু রেডি করে ফেলেছি আমি আর কাকি মিলে। আর এখানে ঠাকুরমশাই ভোগ রান্না করেছে, ব্রহ্মা ঠাকুরের কাছে পায়েস নিবেদন করা হবে এর জন্য। আর এদিকে আমরা সবাই ঠাকুরমশাই সাথে ইয়ার্কি মারছিলাম। তারপরে পায়েস রান্না করা হয়ে গেছে, এখন ঠাকুরমশাই পুজোতে বসে পড়েছে। আর বন্ধুরা, যা ভয়ে ভয়ে ছিলাম যে ওই সময়ের মধ্যে আমরা রেডি করতে পারবো কিনা, কেননা ঠাকুরমশাই কালকে বলে গেছিলো একটা সময়, সেই সময়ের মধ্যেই ব্রহ্মা ঠাকুরকে ব্রহ্মা ঠাকুরের পুজো দিতে হবে, এটাই নিয়ম ছিল, পঞ্জিকাতে সেটাই লেখা ছিল। সেই টাইমের মধ্যে আমাদের পুজো করা হয়ে গেছিলো, পুজো সব কিছু রেডি করে ফেলেছিলাম। ঠাকুরমশাই সেই টাইমের মধ্যে পুজো কমপ্লিট করেছে। তো দেখতেই পাচ্ছি এখন ঠাকুরের আরতি করা হচ্ছে। তা ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো সেরকমভাবে পরে আর ভিডিও ক্লিক না হয়নি। তারপরে কাকি ওই ঘরে রান্নাবান্না করেছিল, দুপুরে মেনেছিল ভাত, বেগুন ভাজা, আলু পটলের তরকারি আর চাটনি। তো আজকের মতো মিনি ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। টাটা সবাই।